নমস্কার। যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন, তাদের অষ্টমপতি ও ভাগ্যপতি শনির নক্ষত্র পরিবর্তন করার প্রভাবে আগামী 16 বছর আপনাদের জীবনে আসতে চলেছে এক অভূতপূর্ব পরিবর্তন। সেই পরিবর্তন কোন দিকে, কোন বিষয়ে, আর শনির নক্ষত্র পরিবর্তন করার প্রভাবে, করার ফলে কি ধরনের ফল আপনারা লাভ করবেন আগামী দিনে, তা অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি সম্পূর্ণ প্রোগ্রামটি করব শনি গ্রহ এবং শনি নক্ষত্র পরিবর্তনকে কেন্দ্র করে, আর সম্পূর্ণ প্রোগ্রামটি করব গোচরকে, গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটা আমি সার্বিক আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সেই পরিপ্রেক্ষিতে মিথুন সাপেক্ষে শনি হচ্ছে অষ্টমপতি ও নবমপতি হয়ে বর্তমানে কোথায় অবস্থানরত? বর্তমানে দশম ভাব বা কর্মভাবে অবস্থানরত। শনি 17 মে 2026-এ শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র ত্যাগ করে বুধের নক্ষত্র, আপনার অধিপতি ও চতুর্থপতি বুধের নক্ষত্র অর্থাৎ কালপুরুষ 27 নক্ষত্রের শেষ নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। দেখুন, অ্যাকচুয়ালি 28 নক্ষত্র জ্যোতিষশাস্ত্রে বলা আছে, এখানে আরেক নক্ষত্র আছে অভিজিৎ বলে, কিন্তু 27টা অব্দি আমরা কাউন্টিং করে থাকি। তাহলে সেক্ষেত্রে 27 নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে রেবতী নক্ষত্রে শনি থাকবে কতদিন পর্যন্ত? মূলত একটা নক্ষত্র শনি গ্রহ 13 মাস ভোগ করে, কিন্তু এই ক্ষেত্রে শনি 17 মে থেকে 17 মে 2026 থেকে 9 অক্টোবর 2026 পর্যন্ত থাকবে। এর মধ্যে শনি গ্রহ 26শে জুলাই 2026-এ বক্রী হবে মীন রাশিতে। এবার দেখুন, এই যে টেন্ট অনুযায়ী সেখানে মিথুন রাশিতে কে আছে? বৃহস্পতি আছে। এই বৃহস্পতি 2রা জুন দ্বিতীয় প্রবেশ করবে। শুক্র আছে, তৃতীয় আছে কেতু নিজের নক্ষত্রে, নবমে আছে রাহু নিজের নক্ষত্রে, একাদশে আছে মঙ্গল, এবং এই মঙ্গল কিন্তু নক্ষত্র স্থান সময়ের সাথে সাথে তার ঘর পরিবর্তন করে নেবে। দ্বাদশে আছে বুধ, এই বুধ 28শে নিজ স্বক্ষেত্রে প্রবেশ করবে। বুধ নির্দেশে পরবর্তীকালে আস্তে আস্তে প্রত্যেকটা ঘর পরিবর্তন করবে। রবিও আছে কোথায়? দ্বাদশে। তারপরে পরের মাসের মাঝামাঝি সময় সে মিথুন রাশিতে চলে আসবে এবং পরপর আসছে প্রত্যেক মাসে ঘর পরিবর্তন করবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আমি কবার বলেছি? 16 বছর বলেছি, কিন্তু আমি 16 বছরটা বলেছি। এক অভূতপূর্ব পরিবর্তন আপনারা 16 বছরে লক্ষ্য করবেন। কিরকম লক্ষ্য করবেন সেটা আমি পরপর যখন আলোকপাত করব তখন অবশ্যই আমি সে জায়গাগুলোকে বলে দেব। তাই অনুগ্রহপূর্বক পুরোটা এবং এর সার্বিক হবে মন দিয়ে একটু মনোযোগ সহকারে অনুগ্রহপূর্বক শুনুন। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। মন মানসিকতা বলার পূর্বে একটু বলা উচিত এই বিচারের সাপেক্ষে, মানে গোচরকালীন অবস্থান পরিপ্রেক্ষির সাপেক্ষে। সেটি হচ্ছে শনি হচ্ছে সর্বোচ্চ সাত্ত্বিক প্ল্যানেট, সর্বোচ্চ কালেরও কাল, অর্থাৎ যার কোনো সীমাবদ্ধতা নেই। শনি আমাদের ন্যায়, শনি আমাদের অধ্যাবসা, শনি আমাদের কর্ম করাকে ইন্ডিকেট করে। শনি ভাগ্যকে বিশ্বাস করে না, কর্মকে বিশ্বাস করে। শনি আমাদের পবিত্রতা, শনি আমাদের ভিতরে বিশুদ্ধতা, শনি আমাদের সঠিক পথ মার্গদর্শন করায়। শনি আধ্যাত্মিকতার পরকেষ্টা, সর্বোচ্চ আধ্যাত্মিকতা, আমাদের প্রাণ, বায়ু,
কেন্দ্রবিন্দু। শনি আমাদের জীবনের চলার পথে সঠিক নির্ণায়ক রূপে গণ্য হয়, বিলম্বে ফল দেয় কিন্তু স্থায়ী রূপে সারা জীবন তিনি ফল দিয়ে থাকেন। শনি আমাদের জীবনে সর্বদা ভালোটাই করে। এবার রেবতী নক্ষত্রের সামান্য একটু কারকতা বলাটা প্রয়োজন বিচারের সাপেক্ষে, গোচরকালীন পরিপ্রেক্ষিতে। রেবতী নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। রেবতী নক্ষত্রের দেবতা হচ্ছে পুষ্যা। তাহলে এছাড়া রেবতী নক্ষত্র কি রিপ্রেজেন্ট করে? পোষণ করা, গোপালক। এছাড়া কি রিপ্রেজেন্ট করে? সম্পদ, ঐশ্বর্য, বাহন। এছাড়া নির্ভর করে মান, সম্মান, খ্যাতি, কমিউনিকেশন। এছাড়া নির্ভর করে কি? উৎকর্ষতা, বৃদ্ধি। এছাড়া নির্ভর করে কি? যে কোনো প্রকার অপরকে পালন করা, অপরের দায়িত্ব নেওয়া, কত দায়িত্ব পালন করা। এছাড়াও এই নক্ষত্র আর কি কারকতা বহন করে? এই কারকতা পিতা মাতা সেবা, পিতৃপুরুষদের কে দান ধ্যান সেবা ভক্তি পরায়ণ হওয়া। এই কারকতা এই রেবতী নক্ষত্র কারকতা কিন্তু বহন করে। সে আবার আর এক পরমাত্মার এবং ডেমিগড, যা আমাদের ধর্মের এবং আমাদের কালের এবং সমগ্র গ্রহের মধ্যে যিনি সর্বোচ্চ সাত্ত্বিকতা বহন করে, সেই শনি নক্ষত্রে অবস্থান থাকবে। তার প্রভাব আপনারা কেমন পাবেন সেটা আস্তে আস্তে এবার বলা শুরু করছি। দেখুন, মন মানসিকতার ক্ষেত্রে বলতে হয়, যেহেতু বুধ আপনাদের অধিপতি এবং চতুর্থপতি, সে অষ্টমপতি নবমপতি নক্ষত্রে গ্রহে ঢুকছে বা প্রবেশ করে গেছে। মানে অষ্টমপতি ও নবমপতি শনি সে আপনার অধিপতি ও চতুর্থপতি নক্ষত্রে প্রবেশ করেছে, বুধের নক্ষত্রে রেবতী। তারপরে পরিবর্তন কিন্তু পাবেন। সেই পরিবর্তন আপনার মানসিকতা আসবে, সেই পরিবর্তন আপনার জীবনে চলার পথে সার্বিক উন্নতির পথে পরিবর্তন আসবে। যেহেতু শনি এই নক্ষত্র অবস্থান করছে, দেখবেন আপনাদের মধ্যে দায় দায়িত্ব জ্ঞান, এই বৃহস্পতি ঘরে অবস্থানরত, দায় দায়িত্ব জ্ঞান, উৎকর্ষতা, বৃদ্ধি, শ্রীবৃদ্ধি, পরিবর্তন করা। কোন পরিবর্তন করা? নিজেকে পরিবর্তন করা, নিজেকে আপডেট করা, বর্তমান সময়ের সাথে নিজেকে চলা, নিজেকে গুছিয়ে একটা সাফল্যতার পথে এগিয়ে যাওয়া। অষ্টম মানে পরিবর্তন বুঝায়। এবং দেখবেন একটা আপনাদের বুদ্ধিমত্তার দিক থেকেও বেশ ভালো ডেভেলপমেন্ট আসবে। কিন্তু এখানে নির্ভর করছে আপনার হরোস্কোপে বৃহস্পতি, হরোস্কোপে শনি, হরোস্কোপে বুধ এবং শুক্র অত্যন্ত ভালো বলবান থাকতে হবে। তার সাথে এই যে নক্ষত্র প্রবেশ করছে, এই নক্ষত্রটা নবতার চক্রমে অবশ্যই সম্পদ, মিত্র, অতিমিত্র, অবশ্যই সাধক ভাগে থাকতে হবে। স্বর্ণালী ভাগে যেন কোনো নক্ষত্র ভাগে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। অবশ্যই বুধকেও কিন্তু আপনার হাতে এবং হরোস্কোপে ভালো পজিটিভ আকারে থাকতে হবে। এছাড়াও গোচরে শনি যে অবস্থান করছে মীন রাশিতে, সেখান থেকে ব্যক্তিগত হরোস্কোপে শনি কোথায় অবস্থান করছে, যদি সেটা কোন ভিত্তিক 1-5-9 কম্বিনেশন করে তাহলে খুব ভালো। যদি কেন্দ্র কম্বিনেশন করে 1-4-7-10 তাহলে তাও ভালো। যদি ষষ্ঠ কম্বিনেশন করে ব্যক্তিগত হরোস্কোপের সাথে, তাহলে হয়তো সংঘর্ষময় কঠিন জীবন হয়তো পেতে পারেন। তবে ব্যক্তিগত অন্যান্য হরোস্কোপের কম্বিনেশন দেখতে হবে কিরকম রয়েছে। গেল হাতেও শনির অবস্থান, বুধের অবস্থানটা ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। এখানে যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের কথাবার্তার জায়গায়। যেহেতু বুধ থেকে আমরা কথাবার্তাটাকে দেখি, তাহলে কথাবার্তা শনির দ্বিতীয় কিন্তু মঙ্গল থাকবে এবং শনির থেকে দ্বাদশ থাকবে কে? রাহু। তাহলে শনিটা রাহু মঙ্গলের মাঝখানটা হয়ে গেল, তাই তো? তাহলে কথাবার্তার জায়গাটা কিন্তু ভীষণ ভাবে কিন্তু আপনাকে সচেতন রাখতে হবে। তা কতদিন পর্যন্ত? এই প্রোগ্রামটি মূলত থাকছে 9 অক্টোবর 2026 পর্যন্ত। কিন্তু 16 বছরে কি পরিবর্তন পাবে সেটা বলবো। কিন্তু
যেহেতু নক্ষত্র ভোগ করবে আপাতত 9 অক্টোবর 2026, তাহলে ভীষণ এই পর্যন্ত আপনাকে কথাবার্তার জায়গাটায় ভীষণ সচেতন, যত্নবান থাকতে হবে। কোনো প্রকার হঠকারিতা, কোনো প্রকার অস্থিরতা, কোনো প্রকার দোটানা স্বভাব আনলে চলবে না। সিদ্ধান্ত জায়গা সঠিক রাখতে হবে। বিতর্কিত বিভাগ থেকে নিজেকে রক্ষা করতে হবে। ইনসিকিউরিটি ফিল করা চলবে না। আমার দ্বারা হবে না, আমি পারবো না, এই ধরনের মানসিকতাকে ত্যাগ করতে হবে। তাহলে এই ধরনের মানসিকতা অলরেডি দেবে, কারণ এই প্রবণতা আরো বৃদ্ধি ঘটাবে 26শে জুলাইয়ের পর, যখন শনি বক্রী হবে। তাহলে আপনাকে এইগুলোকে যদি মেনটেন করতে পারেন বা রিমুভ করতে পারেন, দমন করতে পারেন, তাহলে কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু অভূতপূর্ব পরিবর্তনের দিকেই কিন্তু আপনি যেতে চলেছেন। দেখুন, আপনার ট্রেন্ড অনুযায়ী যদি বলি, তাহলে বৃহস্পতি এবং শুক্র দুটি গুরু গৃহ, দুটি গুরু তত্ত্বকে নির্দেশ করে। একজন দেবগুরু, একজন দৈত্যগুরু, কিন্তু দুজনেই কিন্তু জ্ঞানী, দুজনেই বিদ্বান, দুজনেই ধার্মিক। তাহলে আপনার মধ্যে ধার্মিকতা আসবে, আপনার মধ্যে আধ্যাত্মিকতা আসবে, আপনার মধ্যে রিসার্চ ওরিয়েন্টেড বিদ্যা আসবে, আপনার মধ্যে কলা বিদ্যা আসবে, আপনার মধ্যে প্রতিভা আসবে, আপনার মধ্যে জ্ঞান আহরণ করার ক্ষমতা বৃদ্ধি ঘটবে, আপনার মধ্যে এগিয়ে যাওয়ার শক্তি পাবেন, আপনার মধ্যে পড়াশোনা ভিত্তিক জায়গাটায় উন্নতি হবে, আপনার উচ্চশিক্ষার প্রতি একাগ্রতা বৃদ্ধি ঘটবে। দেশের বাইরে কোনো পড়াশোনা করার জন্য যাওয়া, কোনো কলেজে, বিশ্ববিদ্যালয় বা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তার জন্য উন্নতি বা পাওয়ার জন্য যে পদক্ষেপ দরকার সেটা আপনাকে সাপোর্ট করবে। দেখতে হবে এই টাইমের মধ্যে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা কেমন এবং গ্রহ অবস্থানটা কেমন রয়েছে গোচর সাপেক্ষে। ভালো থাকে তো অবশ্যই ফল পাবেন। এবং আমি বলতে পারি যে 17 মে পর থেকে যতদিন যাবে তত আস্তে আস্তে জীবনের পরিবর্তন এবং ভালো পরিবর্তন, অভূতপূর্ব পরিবর্তন দিকেই কিন্তু আপনার জীবনটাকে টান দেবে। দেখুন, এই অভূতপূর্ব পরিবর্তনের ফল আপনি এই শনি এই 17 মে 2026 থেকে শুরু হবে এবং শনি এখান থেকে এই ঘর থেকে এই ঘর থেকে এরকম এই তুলা অবধি আসা অবধি, এই যে মীন থেকে তুলা এই অবধি আসা অবধি কিন্তু আপনি ফল পাচ্ছেন। তাহলে 16 বছর আপনার জীবনে এমন পরিবর্তন, এমন অভূতপূর্ব পরিবর্তন আপনার জীবনে ঘটাবে যে আপনি কল্পনাও করতে পারছেন না। কিন্তু শনি কিন্তু সবকিছুর একটা মূল্য নেয়। কি মূল্য নেবে? শনি সবসময় চাইবে যে আমি যার উপরে দৃষ্টি জ্ঞাপন করে আছি, যার উপরে আমি পর্যবেক্ষণ করে আছি, সেই জাতকটি, সেই জাতিকাটি যেন অবশ্যই সৎ পথে থাকে, সৎকর্ম করে, সৎভাবে জীবনযাপন করে। সে যেন অলসতা ত্যাগ করে পরিশ্রমের পর পরিশ্রম করে চলে। সে যেন কখনো অধার্মিক না হয়, সে যেন কখনো খারাপ কাজ না করে, কারোর সাথে চিটিংবাজি না করে, কারোর সাথে প্রতারণা না করে। সে যেন পরিশ্রমের পর পরিশ্রম করে চলে। সে আজকের কর্ম আজকেই করতে হবে, আর সে যেন মনে করে আজকের করা কর্ম কালকে আপনার ভাগ্য গঠন করবে, আজকের করা কর্ম কালকে আমার ভাগ্য গঠন করবে। এই মানসিকতা নিয়ে চলতে হবে। যত বেশি সৎ, যত বেশি সেবা, দায়িত্বপূর্ণ, কর্তব্যপূর্ণ পিতামাতা গুরুজনদের সেবা করা, সকলকে ভালোবাসা, নিজের কর্তব্যটা উদার মানসিকতা, যত বেশি সৎপথে থাকা, ডেডিকেশন হওয়া, ডেডিকেট হওয়া, পরিশ্রম করা, অধ্যবসায় করা, ফল কি হবে সে না আশা করে কর্মের পর কর্ম করে চলা, সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ট্র্যাকে এবং নির্দিষ্ট কোনো গুরু বা যে কোনো ব্যক্তির একটা দেখানো পথ অনুযায়ী, তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু অভূতপূর্ব পরিবর্তন পেতে কেউ ঠেকাতে পারবে না। তাই আপনার সিদ্ধান্ত আপনাকেই ভাগ্য পরিবর্তন, আপনার কর্মই আপনাকে ভাগ্য তৈরি করতে সাহায্য করবে। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো ত্বক সংক্রান্ত জায়গা, থাইরয়েড সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত জায়গা, লিভার সংক্রান্ত জায়গা, থ্যালাসেমিয়া সংক্রান্ত জায়গা, অর্থোপেডিক আর্থ্রাইটিস সংক্রান্ত জায়গা, কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত বা পেট সংক্রান্ত জায়গা, এই কটা বিষয় একটু বেশি সমস্যাবহুল রয়েছে। যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন। দেখুন, মিথুনে কিন্তু পূর্ণমাত্রা বিবাহ যোগ চলছে। যারা পাত্রপাত্রী দেখছেন, খোঁজখবর করছেন, তাদের বলবো অবশ্যই আপনারা দেখুন। হ্যাঁ, বিবাহের জন্য যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে প্যারামিটার রয়েছে 1, 3, 7, 9, 11 কম্বিনেশন, 1, 3, 7, 9, 11 এর কম্বিনেশন যদি সঠিক থাকে
অবশ্যই বিবাহ কারগ্রহ বৃহস্পতি শুক্র, অবশ্যই মঙ্গল, অবশ্যই শনি, অবশ্যই দেখতে হবে চন্দ্র যদি ভালো থাকে তাহলে বিবাহ আপনার অবশ্যই 100% হবে, বা ওই সম্পর্কিত বিষয়ে শুভ একটা ফল আপনারা পাবেন, বা পাওয়া কথা সম্পূর্ণ হলো, যোগাযোগ পেলেন, কমিউনিকেশন ভালো হলো, আপনার কোনো যোগাযোগ পেলেন, বা কোনো প্রকার লাভ ম্যারেজ, প্রেম করছেন, বিয়ে করতে চাইছেন, সেদিকটা শুভ ফল দিতে পারে। নির্ভর করছে গোচর সাপেক্ষে ব্যক্তিগত হরস্কোপটি কি কথা বলছে। গেল, এখানে দেখুন শনির দৃষ্টি সপ্তম ভাবে আছে, বৃহস্পতি দৃষ্টি সপ্তম ভাবে আছে। এখানে আমি বলতে পারি এই যে 17ই মে থেকে 9 অক্টোবর বা এই বছরটা পুরো, বা ওই বছরের 27 সালের মের মধ্যে, 27 সালের মে মাসের মধ্যে একটা ফাইনাল কোনো ডিসিশনের জায়গায় আপনি আসতে পারেন। বিশেষ করে যারা আইনগত জায়গায় রয়েছেন, মানে ধরুন আপনি ডিভোর্স চাইছেন, আপনি লিগাল কোনো প্রসেসের মধ্যে রয়েছেন, আপনি বিচ্ছেদ চাইছেন আইনগত ভাবে, কিন্তু সম্পূর্ণ জুডিশিয়াল ভাবে, কিন্তু আইনগত কোনো লয়ারের মাধ্যমে বা কোর্ট, আইনগত বা জুডিশিয়াল ডিপার্টমেন্ট বা যে কোনো পরামর্শের মাধ্যম দিয়ে যারা চাইছেন, যারা মনে করছেন যে না আর না, এনাফ, এখন আমি চাইছি আইনগত ভাবে একটা সিদ্ধান্তে আসতে, তাদের জন্য কিন্তু অবশ্যই শুভ ফল। কিন্তু আমি কখনো এটা মনতে চাই না যে আপনার বিচ্ছেদ হোক, বিবাহ বিচ্ছেদ হোক, কখনো চাইবো না মন থেকে। কিন্তু যারা মনে করছে যে না পাচ্ছি না, এমন পরিস্থিতি, এমন তো অনেক মানুষ আছেন যারা পরিস্থিতি এমন জায়গায় সে থেকে যায় যখন বাধ্য হয় তার ডিভোর্স বা বিচ্ছেদ করে নিতে, তাদের জন্য কিন্তু অবশ্যই জায়গাটা শুভ। এছাড়া কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনার বৃহস্পতি লগ্ন রাশিতে বসে আছেন, অষ্টমপতি নবমপতি শনি সে দশমে আছে, বৃহস্পতির ঘরে দ্বাদশ দৃষ্টি করছে, বুধ রবির উপরে চতুর্থ দৃষ্টি করছে, কোথায় বুধের আরেকটা ঘরে, বুধের নক্ষত্র শনি আছে, সপ্তম দৃষ্টি করছে। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে বাড়ি ঘর সংক্রান্ত জায়গায় অতীব অতীব অবিশ্বাস্য সুফল দেবে, নিয়ে নেবেন, আমি কনফার্ম, 100% কনফার্ম। যদি হরস্কোপে বাহন যোগ, ভূমি যোগ ভালো থাকে প্যারামিটার অনুযায়ী, হাতে এবং হরস্কোপে যদি বর্তমান সময় পরিপ্রেক্ষিতে এই সময়ের মধ্যে যদি গৃহজনিত ভালো ফল থাকে, মানে ভালো কম্বিনেশন থাকে, কেউ ঠেকাতে পারবে না হতে। কিরকম, একটা জমি হলো, একটা জমি কিনলেন বা ফ্ল্যাট কিনলেন, বা একটা বাড়িতে আছেন আরেকটা বাড়ি পরিবর্তন করলেন, একটা ঘরে আছে আরেকটা ঘরে গেলেন, বা আপনি যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন তার তো দূরে আপনি গেলেন কোথাও, হয়তো ঘরটা সুন্দর সাজালেন, আরেকটা দোতলা করলেন, বা আরেকটা রুম জয়নিং করলেন, যুক্ত করলেন, যে কোনো প্রকার ঘর বাড়ি সংক্রান্ত বিষয় শুভ ফল দেবে। বা মনে করছে পুরোনো বাড়িটা বিক্রি করে নতুন করে জমি ফ্ল্যাট কিনবেন, সেটা ভাবছেন এই ভাড়া বাড়ি থাকবো না, অন্য ভাড়া বাড়ি যাবো বা অন্যত্র যাব, সেই ক্ষেত্রেও ভালো ফল অবশ্যই আপনাকে প্রদান করবে গোচরকালীন অবস্থান। এক কথা বলতে পারি বাড়ি থেকে দূরে যাওয়ার, বাড়ি থেকে দূরে থাকার একটা যোগ কিন্তু প্রবল আকারে কিন্তু শো করছে। কিন্তু সবই কিন্তু বলছি গোচর সাপেক্ষে, আপনার কি হবে কি হবে না আমি সেটা বলতে পারবো না, কারণ ব্যক্তিগত হরস্কোপ না দেখে প্রপারলি ব্যক্তিগত বিষয় বলা সম্ভব নয়। কিন্তু গোচর সে ইন্ডিকেট, গোচর সে সংকেত, ট্রানজিট সে সংকেত কিন্তু দিচ্ছে। গেল, আইনগত বিষয়, জমি জমা সংক্রান্ত বিষয়ে যদি কোনো মামলা মকদ্দমা হয়ে থাকে সেটাও কিন্তু অনেকটাই ভালোর ফলের দিয়ে এগিয়ে যাবে আপনার মতন করে। সুতরাং সংসার জীবনের ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই ভালো। শুধু স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি জায়গা, ভুল বোঝাবুঝি, রাগ ক্রোধটাকে বা অহমিকা অহংকার এই জায়গাটা, বা তৃতীয় কোনো ব্যক্তির জন্য সমস্যা হওয়া, এইটার জন্য কিন্তু আপনাদের সংসারে অশান্তি থাকবে, এবং সেটা কিন্তু 26শে জুলাই পর আরেকটু বেশি বৃদ্ধি ঘটবে। এই কটা মেনে চলুন। দেখুন আপনাদের অবশ্যই ব্যক্তিগত হরস্কোপ না পুরোপুরি বিচার না করে কিন্তু পুরো 100% যে আপনার জীবনে ঘটনাগুলো ঘটবে তা কিন্তু বলা সম্ভব একদমই নয়। এরপরে যে পয়েন্টটা, অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করবেন জীবনে আগামী 16 বছরের ভিতর, সেটা হচ্ছে কর্মজীবন। হ্যাঁ, কর্মজীবনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন দেবে, স্থায়ী রূপে কর্ম আপনাকে প্রাপ্তি ঘটাবে। সেটা চাকরি ক্ষেত্রে বেশিরভাগ হতে পারে। কিরকম, শিক্ষা সংক্রান্ত জায়গা, ব্যাংকিং সংক্রান্ত জায়গা, টেকনিক্যাল সংক্রান্ত জায়গা,
মাল্টিন্যাশনাল কোম্পানি সংক্রান্ত জায়গা, বিদেশে চাকরি, বিদেশে কোম্পানি, বিদেশে কোনো বা জন্মস্থান থেকে দূরে, আপনি যত জন্মস্থান থেকে দূরে থাকতে পারবেন তত আপনার জন্য কিন্তু শুভ ফল দেবে। ধরুন আপনি আছেন উত্তর কলকাতায়, দক্ষিণ কলকাতায় আপনি যাতায়াত করলেন, ভালো ফল পাবেন। ধরুন আপনি আছেন কলকাতায়, উত্তরবঙ্গে শিলিগুড়ি, দার্জিলিং আপনি আছেন, আপনি যে সিকিমে, খুব ভালো ফল পাবেন। যত বাড়ি থেকে দূরে থাকতে পারবেন ততই উন্নতি হবে আপনার জন্য। এই কিন্তু গোচর সাপেক্ষে বলছেন। আর বিদেশ গেলে তো আরো ভালো, বিদেশের জন্য খুব ভালো ফল কিন্তু প্রদান করবেন। যে কোনো আইটি সেক্টর, যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যে কোনো শিক্ষা দপ্তর, বললাম আগেই বলেছি আমি, খুব ভালো। যে কোনো প্রশাসনিক দপ্তর যেমন ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস, পিএসসি, মিসেলিনিয়াস, রেল বা যে কোনো প্রকার শিক্ষা সংক্রান্ত জায়গা, চাকরির একটা জোয়ার কিন্তু আসবে, চাকরির একটা দারুণ সুবর্ণ সুযোগ কিন্তু আপনি পাবেন। 16 বছরের মধ্যে আপনার স্থায়ী চাকরি বা আপনি মানে অস্থায়ী চাকরি পদে আছে, স্থায়ী রূপে কোনো জায়গায় পদার্পণ করা বা আপনি স্থায়ী রূপে কিছু পেয়ে যাওয়া খুব ভালো ফল দেবে। ব্যবসার জায়গাটা দারুণ আছে, যেমন শৌখিনত্ব, কমিউনিকেশন, মার্কেটিং, হিলিং, চিকিৎসক, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এই সংক্রান্ত লৌহ, ভূমি, বাড়ি, প্রোমোটারিং, ইটবালি সিমেন্ট, টেন্ডার, এই সংক্রান্ত জায়গাও বেশ ভালো সুধারণ ফল কিন্তু প্রদান করবে। ক্লারিক্যাল পোস্ট গুলো ভালো, গ্রুপ ডি, গ্রুপ সি ক্লারিক্যাল পোস্ট খুব ভালো ফল দেবে। যে কোনো মার্কেটিং, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও দারুণ ফল আপনাকে দেবে। এই 16 বছরের কর্মজীবনের ক্ষেত্রে আমি বলবো অভূতপূর্ব পরিবর্তন পাবেন। হ্যাঁ, কর্মের জন্য যে প্যারামিটার রয়েছে হরস্কোপ অনুযায়ী, ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী, সেটা অবশ্যই দেখতে হবে। ব্যক্তিগত হরস্কোপ শনিকে অবশ্যই ভালো থাকতে হবে, এই নক্ষত্র নবতা চক্র যেন ভালো জায়গায় অবস্থান থাকে। অবশ্যই হরস্কোপে যেন আপনার অবশ্যই বৃহস্পতি, শুক্র, বুধ এবং রবি, মঙ্গল যেন ভালো পজিশন থাকে, তাহলে আপনি কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। তাহলে ব্যবসার জায়গা আরো অনেক বলা যায়, এবং যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড, যে কোনো প্রকার শৌখিনত্ব, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, নাচ গান, এই রিলেটেড, মার্কেটিং, এলআইসি, জিআইসি, এই টাইপের কোনো বিষয়ক, বা যে কোনো প্রকার আপনি টার্গেট পূর্ণ করছেন, কোনো অর্থনৈতিক কোনো সংস্থা আছে, টাকা পয়সা লোন দেন বা লোন সংক্রান্ত কোনো কাজ করেন, টার্গেট ফুল কোনো কাজ করেন, বেশ ভালো। আপনার আধ্যাত্মিক হিলিং বিষয়ে ভালো ফল দেবে, খুব ভালো ফল দেবে। হিলিং যেমন হতে পারে কেউ অ্যাস্ট্রোলজার, কেউ তান্ত্রিক, কেউ পামিস্ট, কেউ হয়তো সংখ্যাতত্ত্ব, কেউ হয়তো লাল কিতাব, কেউ হয়তো ফেংশুই, কেউ হয়তো যে কোনো প্রকার আপনি অ্যাঞ্জেল থেরাপি করছেন, হিলিং করছেন, রেকি করছেন, খুব ভালো, কেপি করছেন, যে কোনো প্রকার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। এছাড়াও যে কোনো প্রকার আপনার মেন্টাল কোনো প্রকার চিকিৎসক, আপনার যে মনোবিদ একজন, আপনি খুব ভালো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল সংক্রান্ত জায়গা, ওষুধ সংক্রান্ত জায়গাও বেশ ভালো ডেভেলপমেন্ট করাবে। অর্থাৎ কোর থেকে কোর, এবং যারা ভূমি সংক্রান্ত জায়গা, কোর সংক্রান্ত যা কাজ করছে, রসায়ন সংক্রান্ত যা ভূমি, জলবায়ু, মাটি, ভূগর্ভ, এই সংক্রান্ত কাজ করছেন, আকাশ তত্ত্ব নিয়ে কাজ করছেন, জলবায়ু নিয়ে কাজ করছেন, জল নিয়ে কাজ করছেন, জল সংক্রান্ত জায়গা, পোর সংক্রান্ত জায়গা, জাহাজ, নাবিক, এই সংক্রান্ত জায়গাও বেশ ভালো ডেভেলপমেন্ট অবশ্যই দেবে। ব্যাংকিং সেক্টর তো আগেই বললাম, খুব ভালো সেক্টরের ফল কিন্তু আগামী 16 বছর আপনার জীবনে দেবে। এই অভূতপূর্ব পরিবর্তন আপনি কি পাবেন কি পাবেন না, সেটা জানতে চাইলে, যদি মনে করেন যে আপনার জীবনে এটা আসবে কি আসবে না, এই অভূতপূর্ব পরিবর্তন, আপনি কি সৌভাগ্যবান সেই ব্যক্তিটি যিনি এই ভাগ্যের অধিকারী হবেন, তাহলে জানতে চাইলে অবশ্যই কিন্তু ব্যক্তিগত হরস্কোপ, না থাকলে পাম, আর থাকলে দুটোই কাউকে দিয়ে বিচার করানোর প্রয়োজন রয়েছে। একবার যাচাই করে নিন। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু দারুণ পরিবর্তন হবে, উন্নতি হবে, কিন্তু অর্থের ব্যয় কিন্তু আপনার 3 গুণ যে কোনো কারণ হিসেবে হতে পারে। আর বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি থাকে, তিনি যেই হন না কেন, তিনি হতে পারেন পিতা, ঠাকুমা, ঠাকুরদা, দাদু, দিদিমা, এই ব্যক্তিবর্গের সুস্বাস্থ্যের প্রতি একটু বেশি যত্নবান থাকুন। বেশ। আর কথা বলবো, যেখানে কিন্তু আপনার কর্মক্ষেত্রে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, কর্ম উন্নতি, বেশ ডেভেলপমেন্ট আপনাকে দেবে, তার সাথে সাথে মনের স্থিরতা, মনের অন্ধকারতম জায়গাটাকে ত্যাগ করে আলোর জায়গাটাকে ফিরিয়ে আনতে হবে। আর কোনো প্রকার দ্বিধাগ্রস্ততা, কোনো প্রকার ভাবে আপনি নেগেটিভ বাতাবরণে নিজেকে নিয়ে যাওয়া, এগুলো ত্যাগ করতে হবে। যদি করতে পারেন তাহলে অবশ্যই
ভালো ফল আপনি কিন্তু আগামী 16 বছর, বিশেষ করে বলতে পারি আগামী এই বছরের মধ্যেই বা আগামী 27 সালের মের মধ্যে কিন্তু আপনার জীবন সেই পরিবর্তনটা আসছে। শুধু 26শে জুলাইয়ের পর শনি যখন বক্রি হয়ে যাবে, তখন কিন্তু জায়গাগুলোকে হয়তো একটু স্লো মুভমেন্ট আসতে পারে, পাবেন আপনি ঠিকই, কিন্তু হয়তো আজকের ফলটা হয়তো 1 মাস পরে গিয়ে পেলেন, আজকের ফলটা হয়তো 1 সপ্তাহ পরে গিয়ে পেলেন, পাবেন ঠিকই, একটু বিলম্ব হবে, এর বেশি কিন্তু নয়। যাই হোক, ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।